সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করি, ইয়ালবিসাকুম শিয়া, বলেন ইয়ালবিসাকুম শিয়া, খণ্ড খণ্ড দল করবো আমি, দলীয় কন্দল লাগাবার জন্য। সেটা কি, ওয়ায়ুজিকা বাদাকুম বাআসাবাদ। বাস মানে কি, বাস মানে একে অপরের প্রতি চরম আঘাত হানবে, একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আহত হবে, মরবে, সম্পদের ক্ষতি, বাড়িঘর ভেঙে চুরমার করবে। এরা নিজের দলের লোকগুলো দলীয় কন্দলে এত বেশি বেসামাল হবে, আল্লাহ তাআলা বলছেন এই শাস্তিটা আমি দেই শুধুমাত্র ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে লাগার কারণে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগার কারণে শাস্তি হিসেবে এই অবস্থাটা আমি দিয়ে দিই। বলেন তো, বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের মধ্যে প্রায় দেখতেছেন না দলীয় কোন্দলে মারামারি হচ্ছে কিনা? ফেসবুক যারা দেখেন তারা টের পাবেন, প্রত্যেকটা দিন বাংলাদেশের কোথাও না কোথাও আধিপত্য নিয়ে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজ দলের কর্মীরা দুই গ্রুপ হয়ে এমন কোবাকুবি করতেছে, মনে হচ্ছে এরা চিরশত্রু, এরা কোনদিন এক দলের লোক নয়। এটা দেখে বোঝা যায়, কথা ঠিক না? কিন্তু কোরআন শরীফ পড়ে দেখলাম এটা আল্লাহর গজব আকারে আসছে। যে দলটা এই গজবে পড়বে নিঃসন্দেহে বুঝবেন এটা ইসলামের দুশমন দল। ইসলামের দুশমন দল চিনার জন্য এই একটা অবস্থা পর্যবেক্ষণ করলেই যথেষ্ট। যে দেখো তো কোন দলের মধ্যে দলীয় কোন দলে মারামারি চলতেছে, বুঝেননি আমার কথা? বলে অমুক দলের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাকের, ইসলামের, নবী রসুলের, আল্লাহর দুশমনের দল এটা। এই দল কোনো ইমানদার লোক, আল্লাহর পক্ষের লোক করতে পারে না। এই চিহ্ন দেখার পরে, এই লক্ষণ দেখার পরে, এই অবস্থা পর্যবেক্ষণ করার পরে কোনো ইমানদার লোক, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, কোনো হজ আলা লোক, কোনো নামাজ আলা, কোনো তাহাজ্জুদ আলা, কোনো রোজা আলা লোক ওই দল যদি করে, তাহলে বুঝতে হবে এই লোকটা জানে শোনা আল্লাহর দুশমনদের সাথে দল করতে গেছে এবং দুশমনকে সহযোগিতা করতেছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? বর্তমান বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে মারামারি চলতেছে কিনা? কথা কয় না, মারামারি চলতেছে কিনা? এমনকি ধর্ষণ পর্যন্ত চলতেছে নিজ দলের মধ্যে, বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। আপনারা যারা গ্রামে থাকেন অনেক খবরই আপনারা জানেন না। মানে এমন অবস্থা আছে আপনাদের কিয়ামত হলেও কোয়া পারবেন না যে কিয়ামত আসলে হলো কিনা। একজন মুসলমানকে শুধু সংসার আর সামান্য জ্ঞান অর্জন করে থাকলে চলবে না, গোটা দুনিয়া সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য হওয়া লাগবে যে তাকে দেশ, জাতি, বিদেশ সব ব্যাপারে বর্তমান পরিস্থিতির উপরে তাকে অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। কখন কি পরিস্থিতি ঘটে, তখন আমার করণীয় কি হবে, এটা যদি পরিস্থিতি না জানে তা করণীয় নির্ধারণ করবে কেমন করে? মুসলমানের কাজই হচ্ছে এগুলো ব্যাপারে জ্ঞান অর্জন করে। দেখেন সূরা রোম নাজিল হলো মক্কায়। কোথায় নাজিল হলো? কোরআনের 30 নম্বর সূরা রোম। কয় নম্বর সূরা? সূরা রোম। তখন রোম এবং পারস্য মারামারি চলতেছিল। সূরা রোম নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন গুলিবাতের রোম, রোম বিজয় হয়ে গেছে। তো রোমের অবস্থা এমন ছিল যে রোম এখন খালি সাদা পতাকা তুলে পারস্যের সামনে মাথা নত করে দিয়ে খালি বলবে, স্যার আমরা ভুল করেছি, আর মারবেন না। এই অবস্থা শুরু হয়েছিল হচ্ছে রোমে। ঠিক এই অবস্থায় সূরা নাজিল হলো গুলিবাতের রোম, মানে রোম বিজয় হয়ে গেছে। তখন মক্কার লোকেরা বললো যে মুহাম্মদ যে ভণ্ড নবী, এর চেয়ে বড় প্রমাণ আর। যখন রোমের নাকানি চুপানি অবস্থা পারস্যের কাছে, তখন মুহাম্মদ এক আরবি দিয়ে বলতেছে রোম বিজয় হয়েছে। রোমের কিসের বিজয় হয়েছে? আর পারস্যের পরাজয় হয়েছে। লাগা গেল গন্ডগোল। তখন দেখা গেল মক্কার যে কাফের নেতৃবৃন্দ এবং কাফের রাজনীতিবিদরা কোথায় মক্কার, কোথায় রোম আর পারস্য, সেখানকার খোঁজ খবর তারা নিয়মিত রাখত।
রাখার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত হয় এই সূরাটার বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। সাহাবারাও রাখত। কয়েকজন কাফের নেতা বলেই ফেললো যে যদি রোম সত্যি যেতে তাহলে এতগুলো পুরস্কার আদান প্রদান হবে, মানে বেড লাগে না, বেড লাগলো 9 উট না কত উট একটা বেড লাগলো। সেইবার পরাজিত হলো। বেশ কিছুদিন পর রোমের সাথে আবার গন্ডগোল পারস্যের। সেবারে পারস্যের অবস্থা এমন কেরাসিন হয়ে গেল, আল্লাহ তাআলা রোমকে বিজয় দিয়ে পারস্যকে মাটির সাথে একবারে দম্ভচূর্ণ করে দিল আল্লাহ পাক। তখন এক সাহাবাজা বললো যে তোমার সাথে আমার উটের ইয়ে আছে 100টা উট, সেটা দাও। তখন দিতে বাধ্য হলো। তখনকার সময় এই জিনিসটা এখনো অবৈধ ছিল না তখন। এ কথার দ্বারা কি বোঝা গেল যে সাহাবাগণ এবং কাফের নেতাগণ তারা দেশ এবং বিদেশের রাজনীতি এবং পরিস্থিতির উপরে জ্ঞান রাখতো কিনা, জোরে কর বলেন, জ্ঞান রাখতো কিনা? এখানে আল্লাহ তাআলা মুসলমানকে দৃষ্টি শক্তি সম্পন্ন হতে বলছেন কেন? যে তোমরা দৃষ্টিতে দেখো কারা আল্লাহর দুশমন। যে দলগুলো নিজেদের মধ্যে আত্মকলহে আত্মকন্দলে লিপ্ত হয়ে নিজেরাই নিজেদের শক্তি ক্ষয় করতেছে, নিজেদের রক্ত নিজেদের হাতেই রঞ্জিত হচ্ছে, কথা ঠিক না? নিজেরাই নিজেদের দলীয় লোকদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে। বুঝতে হবে এরা ইসলামের সাথে শত্রুতা করার কারণে, ইসলামের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ পাক গজব হিসাবে তাদেরকে এটা দান করেছেন। এরা যে ইসলামের শত্রু এতে কোনো সন্দেহ নাই। এরপরে একজন মুসলমান কি করে ওই দলগুলো করে বলেন? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি এই আল্লাহর দুশমনের দল করে তখন আল্লাহ তাআলা তাকে আর মুসলমান হিসেবে ডাকে না, বরং আল্লাহ তাআলা ওই দুশমনের পরিচয়ে তাকে পরিচিত করে তুলবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। কোন আল্লাহু আকবার। উনজুর, তোমাদের দেখা উচিত, নজর করা উচিত। কে বলছেন এটা? আল্লাহ। উনজুর, এ ব্যাপারে নজর করো, তোমরা এভাবে দৃষ্টি দাও, পর্যবেক্ষণ করো। এই উনজুর কথাটা কার জন্য বললেন? ইমানদারের জন্য বললেন। কার জন্য বললেন জোরে কর? ইমানদারদেরকে বলে দিলেন যে তোমাদের দেখা উচিত আল্লাহর গজবে কারা পড়েছে, তাদেরকে বর্জন করো। ওরা আল্লাহর দুশমন, ওরা আল্লাহর দুশমনের শাস্তি ভোগ করতেছে, তার মধ্যে তোমার ঢোকার দরকার নাই। তোমাকে দেখতে হবে কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে বিস্তারিতভাবে আমি নিদর্শনগুলোকে নুসার মানে আমি বর্ণনা করতেছি। আল্লাহ নিজে বলছেন, ফার্স্ট পারসন, আমি নিজে বর্ণনা করতেছি আমার নিদর্শনগুলো কিভাবে লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তোমাদের জ্ঞান তৈরি হয়, বুঝ তৈরি হয়, তোমরা জ্ঞানী হতে পারো, বুঝবান হতে পারো। কে বলেছেন এটা? তাহলে শুধু নামাজের খেয়াল করলে হবে না, এগুলোও খেয়াল করা লাগবে। কথা কয় না বলে, খালি নামাজের খেয়াল করলে এগুলোও খেয়াল করা লাগবে। তা আপনি এগুলোর ব্যাপারে তো খেয়াল করবেন না। এগুলো খেয়াল করাও যে ফরজ, নামাজের মতোই ফরজ। আল্লাহ নির্দেশ জারি করেছেন এগুলো দেখার জন্য, বোঝার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। নাতে কখন যে কার সাথে আপনি মিশা যাবেন এগুলো না বুঝলে টেরই পাবেন না। আপনি ইমানদার হয়ে আল্লাহর দুশমনের কাতারে আপনি যায় খাড়া হয়ে যাবেন যদি চিনতে না পারেন। সোনা আর এদের সিটি গোল যদি না চিনতে পারেন তা সোনার দামে সিটি গোল কেনা লাগবে, ঠিক না? কেনা লাগবে কিনা জোরে? সোনাও চেনেন না, সিটি গোলও চেনেন না, ঝকমক করতেছে বলেই আপনি 2 লাখ টাকা ভরিলে চলে যাবেন। যা দেখবেন যে 200 টাকা আর বিক্রি হচ্ছে না, কোথায় সিটি গোলে নেই। সোনার লাল তো দেখতে পারে, সিটি গোল হবে কে? তো সোনার লাল দেখতে কিন্তু সোনা লয়, এটা কষ্টি পাথর আছে, পাথর ঘুরে দেখো দেমাগ সাপ, তখন বলে কথা তো ঠিকই। তাই মানুষ চেনার কষ্টি পাথরকে কে? এই জন্যই কোরআনের মজমা লাগাতে হবে। কোরআনের মজমা যত বেশি হবে, মানুষের মধ্যে কোরআনের জ্ঞান তত বেশি ঢুকবে, মানুষ নিজেকেও চিনবে, অন্যকেও চিনতে পারবে। কোথায় দাঁড়াতে হবে আর কাকে বর্জন করতে হবে কোরআনই তাকে ডিসাইড করে দেবে। দেবে কেনা চলে?